আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জন্য একটি ক্লাস তৈরি করব। আজকের ক্লাসের বিষয় হচ্ছে তাপের পরিবর্তন। এটা তোমাদের রসায়নের অষ্টম অধ্যায়ের একটি ক্লাস। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুইভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে তাপবাহী বিক্রিয়া, একটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে তাপোৎপাদী বিক্রিয়া কি? তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া যখন তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আবার একটি রাসায়নিক বিক্রিয়া যখন তাপ শোষিত হয় সেটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হয়, কোনো সময় দেখা যায় তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপের পরিবর্তন অথবা ডেইলিস। আবার কোনো সময় দেখা যায় একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য ক্রমাগত তাপ বাইরে থেকে প্রদান করতে হয়, সেই ধরনের বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যেমন আমরা বাড়িতে যখন সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি অথবা আমাদের বাসা বাড়িতে সরকারি যে চুলা ইউজ করি, যেখান থেকে আমরা গ্যাস পাই সেটা হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসকে পুড়িয়ে আমরা কি পাই? জ্বালানি পাই। সেই জ্বালানিতে যে তাপ উৎপন্ন হয়, যা দিয়ে আমরা রান্নাবান্না করি, সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। যেমন আমরা যখন মিথেনকে পোড়াই তখন এই মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বাষ্প উৎপন্ন হয়, তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আবার আমাদের গ্রামেগঞ্জে ঝিনুক পুড়িয়ে আমরা অনেকে চুন তৈরি করে। এই ঝিনুকের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা চুন বলি, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই শামুককে আমরা পুড়িয়ে চুন উৎপন্ন করার জন্য বাইরের থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি প্রদান করতে হয়, আর না হলে চুন তৈরি হবে না। সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন সবসময় মনে রাখবা, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেইলিসটা সবসময় নেগেটিভ হবে এবং তাপহারী বিক্রিয়ার সময় ডেইলিস সবসময় পজিটিভ হবে। এটি আসলে কিভাবে হয়? অর্থাৎ ডেইলিসের মানের উপর ভিত্তি করে আমি সহজে বলতে পারি এটা কি তাপোৎপাদী না তাপহারী। ডেইলিস যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আর ডেইলিস যদি পজিটিভ হয় সেটা বুঝতে হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা এই ডেইলিস বা তাপের পরিবর্তনটা কীভাবে করতে পারি? সেটা সাধারণত আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে আমরা যদি বিক্রিয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করি, তাহলে আমরা ডেইলিসটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কী? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যে কোনো পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ এনার্জি ধারণ করে, সেটা হচ্ছে ওই পদার্থের অভ্যন্তরীণ শক্তি। এখন এই E2 যদি E1-এর চেয়ে বড় হয়, অর্থাৎ উৎপাদ সময়ের অভ্যন্তরীণ শক্তি যদি বিক্রিয়ক সময়ের অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন ডেইলিস হবে তখন পজিটিভ। আর ডেইলিস পজিটিভ হলে সেটি হয়ে যাবে তাপহারী বিক্রিয়া। যেমন E2-র চেয়ে যদি E1 বড় হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ক সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি যদি উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তিতে বেশি হয়ে যায়, তখন সেটি হয়ে যাবে ঋণাত্মক। আর ডেইলিস ঋণাত্মক হলে আমরা সেটাকে বলবো তাপোৎপাদী বিক্রিয়া। এত সময় আমি তোমাদের ডেইলিস বের করে দেখালাম অভ্যন্তরীণ শক্তির উপর ভিত্তি করে। এখন আমি তোমাদের বন্ধন শক্তির উপর ভিত্তি করে আমরা ডেইলিস বের করতে পারি। তাহলে বন্ধন শক্তি কি? বন্ধন শক্তিটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক বা উৎপাদ, তারা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে তারা বন্ধন গঠন করে, সেটা হচ্ছে বন্ধন শক্তি। সাপোজ মনে করো এই H2 অণুতে হাইড্রোজেন একটা বন্ধন গঠন করে। এই বন্ধনটা তৈরি করতে তার অবশ্যই নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা হচ্ছে 436 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল বন্ধন তৈরি করতে তার প্রয়োজন হয় 436 কিলোজুল পার মোল। অনুরূপভাবে ক্লোরিন অণুতে ক্লোরিন বন্ধন তৈরি করতে 244 কিলোজুল পার মোল এনার্জি শক্তির প্রয়োজন হয়। ঠিক সিমিলারলি হাইড্রোজেন ও ক্লোরিন বন্ধন তৈরি করতে শক্তির প্রয়োজন হয়
431 কিলোজুল পার মোল, অর্থাৎ 1 মোল বন্ধন তৈরি করতে 431 কিলোজুল শক্তির প্রয়োজন হয়। আশা করি তোমরা বন্ধন শক্তি জিনিসটাকে তা বুঝতে পেরেছ। এখন বন্ধন শক্তির উপর ভিত্তি করে আমি তোমাদের লিস্ট বের করে দেখাবো। আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয় অথবা উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, তখন বিক্রিয়কের মধ্যে যে বন্ধন সেটা কি হয়, ভেঙে যায় এবং উৎপাদের মধ্যে নতুন করে বন্ধন তৈরি হয়। তখন বিক্রিয়কগুলো ভাঙার জন্য নির্দিষ্ট পরিমাণ বন্ধন শক্তির বা এনার্জি কী হয় প্রয়োজন হয়। আবার উৎপাদগুলোর বন্ধন তৈরি করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি কী হয়, নির্গত হয়। অর্থাৎ বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা থেকে উৎপাদগুলোর বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি আমাদের নির্গত হবে, সেটা আমরা বিয়োগ দিয়ে দিলে আমরা ডেইলিসের মান পেয়ে যাব। ঠিক আগের মতনই ডেইলি যদি এখানেও নেগেটিভ হয়ে যায় তখন সেটা বুঝতে হবে তাপোৎপাদী বিক্রিয়া, আবার ডেইলি যদি পজিটিভ হয় সেটা বুঝতে হবে তাপহারী বিক্রিয়া। তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝে যাবা। যেমন হাইড্রোজেন অণু এবং অক্সিজেন অণু বিক্রিয়া করে কি হয়, আমরা জানি পানি হয়। এখন সমতা বিধান করলে আমরা কি পাবো, যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা রয়েছে, এখানে দুইটা, এটা ঠিক রয়েছে। অক্সিজেন এখানে দুইটা, যেহেতু এখানে একটা, এখানে আমাদের 2 দিতে হবে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল 4টি, সেজন্য এখানে 2 দিতে হয়। অর্থাৎ এই বিক্রিয়ায় 2 মোল হাইড্রোজেন অংশগ্রহণ করে এবং 1 মোল অক্সিজেন মিলে 2 মোল পানির অণু তৈরি করে। এখন আমাদের এখানে হাইড্রোজেন অণুটা কীভাবে রয়েছে, এখানে লক্ষ্য করে হাইড্রোজেন অণুটা এভাবে রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন একটি বন্ধন রয়েছে। নর্মালি একটি অণুতে বা এক মোল হাইড্রোজেন অণুতে 1 মোল হাইড্রোজেন বন্ধন থাকে, কিন্তু এখানে যেহেতু 2 রয়েছে সেই জন্য অবশ্যই এখানে 2 মোল হাইড্রোজেন বন্ধন রয়েছে। সিমিলারলি এখানে সামনে যেহেতু 1 রয়েছে এই জন্য অক্সিজেন 1 মোল বন্ধন রয়েছে। এবং ঠিক ডান পাশে যেখানে পানি রয়েছে, এখন পানির অণুটা আমরা জানি গঠনটা তোমরা রাসায়নিক বন্ধনে পড়েছো, সেটার গঠনটা হচ্ছে এরকম। অর্থাৎ একটি পানির অণুর মধ্যে 2টি OH বন্ধন রয়েছে, অর্থাৎ 1 মোল পানির মধ্যে OH বন্ধন রয়েছে 2 মোল। তাহলে যেহেতু এখানে পানির অণু 2টি রয়েছে বা 2 মোল রয়েছে, সেই জন্য এখানে টোটাল OH বন্ধন রয়েছে কয়টি, 4টি। এখন আমরা তোমাদের ডেইলিস মান হিসাব করে দেখাবো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এখানে যে বিক্রিয়কগুলো রয়েছে, বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙতে আমাদের কী পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধন রয়েছে 2 মোল, আর আমরা জানি 1 মোল হাইড্রোজেন বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় 434 জুল। তাহলে 2 মোল হাইড্রোজেন বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় 2 × 434 প্লাস, আবার যেহেতু এখানে অক্সিজেন দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ 1 মোল অক্সিজেন বন্ধন রয়েছে, সেই জন্য এখানে আমরা জানি 1 মোল অক্সিজেন বন্ধনের প্রয়োজন 498 জুল, সেই জন্য 498 দিলাম। অর্থাৎ এখানে যদি 2 হতো বা 2 মোল হতো আমরা এখানে 2 দিতাম, 3 যদি থাকতো আমরা এখানে 3 মোল দিতাম, মানে 3 দিয়ে গুণ দিতাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যেহেতু 2 মোল হাইড্রোজেন বন্ধন রয়েছে এবং 1 মোল অক্সিজেন রয়েছে, তাহলে আমরা সবগুলো যোগ করলে বিক্রিয়কগুলোকে ভাঙতে কত শক্তি পাওয়া যায় সেটা আমরা পেয়ে যাব, মাইনাস উৎপাদগুলো বন্ধন শক্তি তৈরি করার জন্য নির্গত শক্তি। তাই আমরা এখানে জানি যে OH বন্ধন রয়েছে 4টি, অর্থাৎ যেহেতু অণু রয়েছে 2 মোল অথবা একটি অণুতে থাকে OH বন্ধন 2টি, তাহলে এখানে যেহেতু 2 মোল অণু রয়েছে, তাহলে এখানে অবশ্যই 2 মোলে 4টি OH বন্ধন রয়েছে। আর একটি OH বন্ধনের জন্য আমরা শক্তির প্রয়োজন আমরা জানি 464। তাহলে এখানে OH বন্ধন যেহেতু রয়েছে 4টি, তাহলে 4 × 464। তাহলে উৎপাদ তৈরিতে এখানে যেহেতু OH বন্ধন 4টা তৈরি হয়, তাহলে OH বন্ধন তৈরি করার জন্য মোট শক্তির প্রয়োজন হয় 4 × 464। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা মানগুলো বের করে নেব। তাহলে এখানে 2 মোল হাইড্রোজেনের মান হচ্ছে 872 প্লাস
মাইনাস 4 ইন্টু 464 1856। তাহলে ফাইনালি আমরা ডেইলিসের মান পাচ্ছি -486 কিলোজুল পার মোল। কারণ যেহেতু উৎপাদের তৈরি করতে নির্গত শক্তি বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ডেইলিসটা অবশ্যই কে আসবে, নেগেটিভ আসবে। আর ডেইলিস নেগেটিভ আসলে আমরা জানি সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন অণু আর অক্সিজেন অণু মিলে যে পানিটা তৈরি হয় সেটা হচ্ছে একটি তাপোৎপাদী বিক্রিয়া। আশা করি তোমরা এই ডেইলিসের মানটি বুঝতে পেরেছো। আমরা যদি আরেকটা উদাহরণ দিই তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি হয়, মিথাইল ক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। এখন আমরা যদি এটা গঠন লক্ষ্য করি, এখানে কার্বনের চারদিকে 4টি হাইড্রোজেন রয়েছে এবং এখানে ক্লোরিন ক্লোরিন একটি বন্ধন রয়েছে, অর্থাৎ এখানে এক মোল রয়েছে। আর এখানে অর্থাৎ আমি এখানে তোমাদের এই যে বিক্রিয়াটা, এটা জাস্ট আমি তোমাদের প্রত্যেকটা অণুর গাঠনিক চিত্র আমি তোমাদেরকে দেখিয়েছি, যেগুলো দিয়ে বোঝাতে তোমাদের আমার সহজ হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে বিক্রিয়কে কি রয়েছে, এই CH4-এ CH বন্ধন রয়েছে টোটাল 4টি, অর্থাৎ এখানে CH বন্ধন রয়েছে 4 মোল CH বন্ধন রয়েছে। কারণ একটা CH বন্ধন জন্য আমরা জানি 414 কিলোজুল শক্তির প্রয়োজন হয়, তাহলে 4 মোল CH এর জন্য 4 দিয়ে গুণ হবে। আর এখানে ক্লোরিন ক্লোরিন রয়েছে 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন রয়েছে। কারণ যেহেতু এখানে সামনে একটি এক রয়েছে, যেহেতু কিছু নেই বুঝতে হবে আমাদের 1 মোল, কিন্তু এখানে অণুটিকে আমরা ভেঙে CH বন্ধন 4টি পেয়ে যায়, এই জন্য আমরা CH বন্ধন 4 মোল ধরেছি। আর ঠিক অপোজিটভাবে উৎপাদে থেকেও বিক্রিয়কের সাথে কম্পেয়ার করে CH বন্ধন রয়েছে 3টি, কিন্তু নতুন একটি CCl বন্ধন রয়েছে। তো যেহেতু একটি রয়েছে সেটা হচ্ছে 1 মোল CCl, অর্থাৎ কার্বন ক্লোরিন নতুন একটা বন্ধন তৈরি হয়েছে এবং নতুন আরেকটি বন্ধন তৈরি হয়েছে, সেটা হচ্ছে 1 মোল HCl, অর্থাৎ যেহেতু এখানে একটি অণু রয়েছে সেজন্য HCl। আবার কোনো সময় একটি অণুর মধ্যে অনেকগুলো বন্ধন লক্ষ্য করা যায়, যেমন এখানে একই অণুতে 4টি বন্ধন রয়েছে, 4টি CH বন্ধন রয়েছে, অর্থাৎ 4 মোল CH বন্ধন। আবার এই একই অণুতে আবার 3 মোল CH, আবার নতুন একটি বন্ধন কার্বন ক্লোরিন তৈরি হয়েছে এবং আরেকটি যৌগ তৈরি হয়েছে HCl, যেটার মধ্যে HCl রয়েছে 1 মোল। এখন যদি আমরা ডেইলিস হিসাব করি, প্রথমে আমাদের দেখতে হবে কি কি বন্ধন ভেঙেছে এবং কি কি বন্ধন তৈরি হয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে CH বন্ধন রয়েছে 4টি আর এখানে CH বন্ধন রয়েছে 3টি। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, এখানে যেহেতু 4টা, এখানে যদি 3টা, তাহলে একটা বন্ধন ভেঙেছে। তাহলে CH বন্ধন কয়টা ভেঙেছে, 1 মোল CH বন্ধন ভেঙেছে। কারণ যেহেতু এখানে এই CH 3টা অবশিষ্ট রয়েছে উৎপাদের মধ্যেও, তাহলে 3টা অবশিষ্ট রয়ে গেছে। যেহেতু একটা এখানে নেই, অর্থাৎ এই CH বন্ধনটা ভেঙে এই CCl বন্ধনটা তৈরি হয়েছে, অর্থাৎ একটা বন্ধন ভেঙেছে আরেকটা বন্ধন তৈরি হয়েছে। তাহলে CH বন্ধন 1 মোল ভেঙেছে প্লাস, এবং ক্লোরিন ক্লোরিন এখানে যেহেতু কোনো বন্ধন নেই, তাহলে বুঝতে হবে এখানে 1 মোল CL কি হয়ে গেছে, ভেঙে গেছে। মাইনাস, এখানে আমি মাইনাস কেন দিলাম, অর্থাৎ এখানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে বিক্রিয়কগুলোর মধ্যে 1 মোল CH বন্ধন ভেঙেছে প্লাস 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙেছে। আর আমরা জানি ডেইলিস ব্রেক করার সূত্র হচ্ছে বিক্রিয়কগুলোকে ভাঙতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হবে, তখন আমরা সহজেই 1 মোল CH বন্ধন ভাঙতে কী পরিমাণ এনার্জি এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের কাজটি সহজ হয়ে যাবে। তো অনুরূপভাবে আমরা যেহেতু CH বন্ধন ভেঙে এখানে দেখতে পাচ্ছি নতুন একটি বন্ধন CCl তৈরি হয়েছে, তাহলে নতুন 1 মোল CCl বন্ধন তৈরি হয়েছে প্লাস আর 1 মোল HCl বন্ধন তৈরি হয়েছে। কারণ HCl এখানে বন্ধনটি সম্পূর্ণ নতুন, এখানে যেহেতু নাই, তো স্পষ্টই বোঝা যাচ্ছে এই HCl বন্ধনটা নতুন তৈরি হয়েছে। এখন জাস্ট আমরা মান
বসিয়ে দেব। তো আমরা জানি 1 মোল CH বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় 414 কিলোজুল প্লাস 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় 244 মাইনাস উৎপাদ সময়ের যে নতুন তৈরি হয়েছে এই যে CCl বন্ধন এবং HCl বন্ধন, CCl বন্ধন তৈরি করতে আমরা জানি শক্তির প্রয়োজন হয় 326 প্লাস 1 মোল HCl তৈরি করতে বন্ধন শক্তির প্রয়োজন হয় 431। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করলে খুব সহজে মানটি পেয়ে যাব 414 প্লাস 244, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, আমরা মাইনাস দিয়ে ডাইরেক্ট মাইনাস দিয়ে দেব 326 প্লাসে মাইনাসে মাইনাস 431। তাহলে আমরা টেইলসের মান এখানে পেয়ে যাব -99 কিলোজুল পার মোল। অর্থাৎ যেহেতু এটাও টেইলসের মান নেগেটিভ আসছে তাহলে সহজে বুঝতে হবে সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আর টেইলসের মান যদি পজিটিভ আসতো তাহলে আমরা বুঝে নিতাম সেটা হচ্ছে তাপারি বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই তাপের পরিবর্তনের উপর যে ক্লাসটি আমি নিয়েছি তোমরা বুঝতে পারছ। এই ক্লাস দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবাই সেটি আমার বিশ্বাস। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে আজকে ক্লাসটি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।